সেলাই কাজ করেন অথচ সামনে পেছনে রাবার দিয়ে মেক্সি তৈরি করতে পারেন না। আসলে বিষয়টা কেমন দেখা যায় না? যেকোনো বডির জন্য সামনে পেছনে রাবার দিয়ে মেক্সি তৈরি করবেন কিভাবে? আপনি যদি আমার এই ভিডিও দেখার পরে সামনে পেছনে রাবার দিয়ে মেক্সি তৈরি করতে না পারেন, তাহলে আমি নিজেকে নিজে অনেক দোষী মনে করব। কারণ আমি মনে করব যে আমি আসলে কোনো কাজই আপনাদেরকে শিখাইতে পারি না। মেক্সিটা তৈরি করার জন্য 3.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। যেকোনো সাইজের মেক্সি তৈরি করতে প্রথমে আপনারা 3.5 গজ পরিমাণ কাপড় নিবেন। 3.5 গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আপনারা এইভাবে 2 পার্টে ভাঁজ করে দিবেন। একটু ভালো করে দেখেন, তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন। 3.5 গজ কাপড় দিয়ে যে কোনো সাইজের জন্য একটি মেক্সি। দেখেন এখান থেকে আমরা কাপড়টাকে এইভাবে 2 পার্টে ভাঁজ করে দিয়েছি। ভাঁজ করে দেওয়ার পর কাপড়ের 2টা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসবো। একটু ভালো করে দেখেন, তাহলে আপনি সঠিক নিয়মে বুঝতে পারবেন। দেখেন আমরা কাপড়ের 2টা মাথা এক জায়গায় নিয়ে এসেছি। এরপরে আমরা কাপড়টাকে সুন্দর করে 4 পার্টে ভাঁজ করে দিব। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সামনে পেছনে রাবার দিয়ে কিভাবে মেক্সি তৈরি করতে হয়। দেখেন আমরা কাপড়টাকে এইভাবে 4 পার্টে ভাঁজ করে দিয়েছি। তো এখান থেকে কাপড়ের খোলা অংশটা রাখতে হবে উপরের দিকে, এইভাবে একটা দাগ এইভাবে টেনে সোজা করে দিতে হবে। এবার এই দাগ বরাবর কাপড়টা কেটে সমান করে দিব। এরপরে আমাদের প্রথমে মেক্সির লম্বা মাপটা দিতে হবে। দেখেন এখান থেকে আমরা একদম উপর থেকে নিচের দিকে 53 ইঞ্চি পরিমাণ মেক্সির লম্বা, আপনারাও অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী এইভাবে লম্বা মাপটা দিয়ে দিবেন। এই লম্বা মাপটা দেওয়ার পর 2 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিবেন। মেক্সির নিচে কিন্তু চওড়া করে সেলাই করতে হয়। নিচের দিক থেকে যে কাপড়টা বের হইছে কাপড়টা দিয়ে হাতা তৈরি করব। এরপর দেখেন সাইডে দিয়ে আমরা এভাবে একটা দাগ দিব। তো দেখেন এখান থেকে 40 ইঞ্চি বডির জন্য আমরা মেক্সি কাটিং করব। এর জন্য এখান থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে 11 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। কত বডির মেক্সি কাটিং করবেন কমেন্ট করে জানাবেন, তাহলে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবার এখান থেকে গলার লম্বা মাপ দিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। দুই পাশে 2টা দাগ দিয়ে দাগটা আমরা এইভাবে টেনে দিব। এবার একদম উপর থেকে এখান থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিব। এবার এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিব। এই দাগ থেকে 2.5 ইঞ্চি পাশে একটা দাগ দিব। এরপর উপর থেকে নিচের দিকে আমরা দাগটা এইভাবে টেনে দিব। এরপরে এখান থেকে আমরা আরমুলির দাগটা এইভাবে দিয়ে দিব। তো দেখেন আমরা 40 ইঞ্চি বডির জন্য মেক্সিটা কিভাবে দাগ দিলাম, আপনারাও কিন্তু এইভাবে দাগটা দিয়ে দিবেন। এবার এখান থেকে আমরা ভিতরে কাপড়টা কাটিং করে দিলাম। দেখেন আমরা এখান থেকে আমাদের এবার আরমুলির দাগটা এইভাবে কাটিং করে দিতে হবে। তো দেখেন আমাদের মেক্সিটা কিন্তু কাটিং করা প্রায় কমপ্লিট। হাতা কাটিং করলে কিন্তু আমাদের মেক্সিটা কাটিং করা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন আমরা রাবার নিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হাতা কাটিং করতে হয়। কাটিং করার সময় নিচে যে কাপড়টা ছিল, মানে নিচের দিক থেকে যে কাপড়টা বের হয়েছে, কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে হাতার মাথায় একটা দাগ দিবেন। এরপরে এই দাগ থেকে আমাদের 7.5 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা একটা দাগ দিবেন। দাগটা দেওয়ার পরে আমরা উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব। এরপরে দাগটা আমরা এইভাবে টেনে সোজা করে দিব। এখান থেকে আমাদের 9 ইঞ্চি এভাবে রাউন্ড করে দিব। হাতার মুখে 6 ইঞ্চি দাগ দিয়ে আমরা নিচের দিক থেকে উপরে দাগ দিয়ে দিব। এখানে 3 ইঞ্চি দাগ দিয়ে উপর থেকে নিচের দিকে এভাবে রাউন্ড করে দিব। এখান থেকে কিন্তু আমরা 2টা হাতা একসাথে কাটিং করতেছি। একটু ভালো করে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন মেক্সির হাতা। তো দেখেন এখান থেকে আমরা 2টা হাতা কাটিং করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। তো তার আগে দেখেন আমাদের একটু কাপড় নিতে হবে। এই কাপড়টাকে এখান থেকে আমাদের 5 ইঞ্চি পরিমাণ আছে। এরপর কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে সমান মাঝখান থেকে কেটে দিতে হবে। সামনে পেছনে যেহেতু আমরা রাবার দিয়ে মেক্সিটা তৈরি করব, এর জন্য রাবারের উপরে যে কাপড় ভাঁজ দিতে হবে সেই কাপড়টা আমরা নিয়েছি। তো এখান থেকে দেখেন আমরা 4টা কাপড় নিতে হবে। তো 4টা কাপড় নেওয়ার পর আমরা মেশিনে চলে আসলাম। দেখেন দেখেন এখান থেকে মেশিনে আসার পরে এখান থেকে আমাদের প্রথমে এই যে গলার পট্টির যে কাপড়, এই গলার পট্টির কাপড় এখান থেকে সেলাই করে নিতে হবে। দেখেন এখান থেকে আমরা গলার পট্টির কাপড়টা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এই কাপড়ের সাইডে দিয়ে আমরা একদম চিকন করে ভাঁজ করে একটা সেলাই করে দিব। অনেকে মনে করে যে মেক্সি তৈরি করা অনেক কঠিন, কিন্তু মেক্সি তৈরি করা একদম সহজ। আমরা কাজ জানি না দেখে আমাদের জন্য অনেক কঠিন মনে হয়। তো দেখেন আমাদের সামনের পেছনের পাড়ের জন্য 2টা পট্টির কাপড় এইভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু সামনের পেছনের পট্টির কাপড় কাটিং করে নিতে হবে। এরপরে এই কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন এই কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো এখান থেকে যে কোনো একটা পাট নিয়ে এই সামনের পাটে ধরেন সামনের পাটটা নিলাম। তো সামনের পাটটা নেওয়ার পর বাউ দিক থেকে আমাদের এই পট্টির কাপড়টা সুন্দর করে সেলাই করে দিতে হবে। এই সেলাইটা আমরা এমন ভাবে করব যেন সেলাইটা ব্যাকের দ্বারা না হয়। তো দেখেন এখান থেকে আমরা সেলাইটা করে দিয়েছি। এরপরে আমাদের পেছনের পাটটাও একই নিয়মে সেলাই করতে হবে। সামনের পাটটা যেইভাবে আমরা পট্টির কাপড় লাগাইছি, পেছনের পাটটা একই নিয়মে আমাদেরকে পট্টির কাপড় লাগাইতে হবে। দেখেন এখান থেকে আমরা পট্টির কাপড়টা লাগাই দিয়ে সেলাই করে দিয়েছি। এরপরে কোনায় কোনায় এইভাবে কেটে দিব, তাহলে কিন্তু আমাদের যে গলার ফিনিশিং এটা অনেক সুন্দরভাবে উঠবে। দেখেন এরপরে আমরা যেটা করব, এই যে পট্টির কাপড়, এই পট্টির কাপড়ের উপরে একেবারে কানি দিয়ে এখান থেকে চাপ সেলাইটা দিয়ে দিব। দেখেন এখান থেকে আমরা পট্টির কাপড়ের উপরে একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা করে দিলাম। তো একই নিয়মে কিন্তু আমাদের সামনের পাড়ে পেছনের পাড়ে একই নিয়মে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। একদম সহজভাবে দেখাবো। এরপরে এখান থেকে আমরা 5.5 ইঞ্চি পরিমাণ 2টা রাবার নিব 40 ইঞ্চি বডির জন্য। তো দেখেন আমরা 40 ইঞ্চি বডির জন্য 2টা রাবার নিয়েছি। এই রাবারগুলা কিভাবে সেট করবেন একটু ভালো করে দেখেন। আমার এই ভিডিও দেখার পরে আপনি তৈরি করে নিতে পারবেন এরকম সামনে পেছনে রাবার দিয়ে মেক্সি তৈরি। সর্বপ্রথম আমরা রাবারটা এক পাশে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাই করে দিব।
এরপরে আমাদের এই পাশে রাবারটা নিয়ে আসতে হবে। আসার পরে আমরা সুন্দর করে দোনো পাশে রাবারটা ব্যাগে স্টিক দিয়ে দিব। এরপরে আমরা এই সাইডে যে কাপড়টা আছে রাবারটা ভিতরে রেখে একেবারে কাপড়টার উপরে কানে দিয়ে এখান থেকে সেলাই করব। এখানে ভালো করে খেয়াল করতে হবে প্রথমে যে সেলাইটা করবেন সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। এইভাবে রাবার লাগানোর পরে রাবারটা সহকারে আমরা কাপড়টা টান দিয়ে কাপড়টা ভালো করে এমনভাবে বসায় দিতে হবে যাতে আমাদের এক জায়গায় সবগুলা কাপড় গোছায় না থাকে। এটা ভালো করে খেয়াল করে সমান মাঝখানে আমাদের এই সেলাইটা করতে হবে। তো দেখেন আমি আপনাদেরকে এক পাশে রাবার লাগানো দেখাইছি, আপনারা কিন্তু একই নিয়মে দোনো পাশে মানে সামনের পেছনে একই নিয়মে রাবারটা লাগাবেন। আমি যদি সামনে পেছনে একই নিয়মে রাবারটা লাগায় দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে আর আপনারা এত বড় ভিডিও দেখবেন না। এর জন্য দেখেন আমরা এক পাশে রাবার লাগাই নিয়েছি, একই নিয়মে আপনারা দোনোটা রাবার লাগাই নেবেন। একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে দোনো পাশে শোল্ডার এখান থেকে ডাবল সেলাই করে আটকে দিবেন। এরপরে এই মেক্সিটার দোনো সাইড এখান থেকে ডাবল সেলাই করে দিব। আমরা একদম উপর থেকে নিচের দিকে একটা সেলাই করব। একটা সেলাইয়ের উপর দিয়ে আমাদেরকে অবশ্যই ডাবল সেলাই করতে হবে। একই নিয়মে কিন্তু আমাদের এই মেক্সিটার দোনো সাইড সেলাই করে দিব। এরপরে মেক্সিটার নিচে যে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি এই কাপড়টা আমরা সুন্দর করে এইভাবে ভাঁজ করে এখান থেকে বসিয়ে সেলাই করে দিব। তো অবশ্যই মনে রাখবেন মেক্সিটার নিচে কিন্তু এরকম চওড়া করে সেলাই করবেন, তাহলে দেখবেন আপনাদের মেক্সিটা অনেক সুন্দর হবে। তো দেখেন এখান থেকে যে আমাদের দুইটা হাতার মাথায় যতটুকু পরিমাণ কাপড় আমরা বাড়তি নিয়েছি অতটুকু পরিমাণ কাপড় আমরা এখান থেকে ভাঁজ করে সেলাই করে দিব। তো হাতার মাথায়ও কিন্তু আমাদের একেবারে কানি দিয়ে একটা সেলাই করতে হবে। এরপরে দেখেন আমার হাতাটাকে দুই পাটে ভাঁজ করে হাতার মুখ থেকে সেলাই করে দিতে হবে। এরপরে দেখেন গলাটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আমরা হাতটাকে এইভাবে টেনে নিব, মানে হাতার কাপড়টা এইভাবে টেনে নিয়েছি। এরপরে আমাদের হাতার কাপড়টা রাখতে হবে উপরে, বডির কাপড়টা রাখতে হবে নিচে। এইভাবে রেখে এখান থেকে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিব। দেখেন আমাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিতেছি, আপনারাও একই নিয়মে ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিবেন। তো আমি আপনাদেরকে একটা হাতা লাগায় দেখাবো, কারণ আমি যদি দুইটা হাতা লাগায় দেখে ভিডিওটা অনেক বড় হবে। এই ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এত সুন্দর করে একটি মেক্সি তৈরি। আশা করি আপনারা নতুন হলো কোনো সমস্যা নাই, আমার এই ভিডিও দেখার পরে আপনি মেক্সিটা তৈরি করে নিতে পারবেন। কারণ প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, নতুন হলো কোনো সমস্যা নাই, আপনি আমার এই ভিডিও দেখার পরে এই মেক্সিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা রাবারটা এমন ভাবে লাগাই নিয়েছি যাতে আমাদের সমান মাঝখানে বুকের দিকে কুচি থাকে। তো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মেক্সিটা কত সুন্দর ফিনিশিং আকারে আমরা তৈরি করে নিয়েছি। আপনি কত সাইজের কত বডির জন্য একটি মেক্সি তৈরি করতে চান আমাকে শুধুমাত্র একটা কমেন্ট করবেন, সাথে সাথে আপনাকে একটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বডির জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নেবেন। তারপরও যদি আপনি না বোঝেন আপনার মাপ অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে আপলোড করব, যেই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক উপকার আসবে। তো এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রত্যেকদিন ফেসবুকে আপলোড করি, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ভালো থাকেন।